হাসনাত ভাই, নাহিদ ভাই, সাজিজ ভাই, তাদের দরকার ছিল কি প্রত্যেক শুক্রবার একদিন দরকার ছিল, প্রত্যেকটা মেডিকেলে সপ্তাহে একদিন করে ওনাদের থাকা। ওনারা ওই জায়গার থেকে, ওই রক্তের জায়গার থেকে এরা বেমানি করতেছে। এক কথাই একটাই পরিচালকের পদত্যাগ চাই। আওয়ামী লীগের দোসররা কখনো আমাদের সেবা করতে পারে না। উনি আওয়ামী লীগের দোসর, উনি যা করতেছেন এটা অন্যায়। কিছু হইলেই বলে কি হয়েছে তোমার, তোমার তো কিছু হয় নাই, এখনো বুলেট নিয়ে আসতেছি। একটা 9mm বুলেট নিয়ে থাকলে কত কষ্টের, এটা উনি কি বুঝবেন? কি কষ্ট নিয়ে থাকতেছি, হিপ জয়েন্টের বুলেট বোঝে উনি। ওটা কত কষ্ট করে রাত্রে ওষুধ খেলে গায়ে জ্বর আসে, চোখ থেকে ব্লাড বেরোয় আসে, ওষুধের এফেক্ট এটা উনি কি বোঝেন না? এটা আমাদের চিকিৎসা দরকার। আমরা যেটা যারা আমাদের টেক কেয়ার করে আমাদের সরাই দেয়, এটা হইতে পারে না। এক কথা আওয়ামী লীগের দোসররা আমাদের টেক কেয়ার করতে পারে না। ভাই গলা বাইগা গেছে, কিছু বলতে চাই না, একটাই চাই পদত্যাগ, পদত্যাগ, পদত্যাগ। কারণ আমরা জীবনে মায়া করি নাই, খুব পাইতা দিছি। যে মিনিমাম 50টার মতো শিখা বুলেট আছে, মেইন বুলেট নিয়ে চলি, এখনো দেশের বাইরে যাব, কিন্তু কিছু হইতাছে না। 4-5 বার করে আসি। আমাদের বর্তমান প্রেক্ষাপট নিয়ে কোনো আফসোস নাই, কারণ যা হয়েছে তাতে কিছু অভিযোগ নিয়ে গেছি, উনি আনসার পাঠাই দিচ্ছেন আমাদের মারার জন্য। কেন এটা? আমরা যে কষ্ট পাইতেছি, আমরা সংগ্রাম করে আমাদের গায়ে হাত দেওয়ার একটা বার তার চিন্তা হয় নাই, কারণ তিনি হলো আওয়ামী লীগের দোষর। তার একটাই কথা হলো আওয়ামী লীগের দোষরের পদত্যাগ, আর কোনো কিছু চাওয়া না। হসপিটাল আমরা ভর্তি আছি, উনি একটাই কথা বলে আমাদের সবাইকে সাইকোলজির প্রবলেম। আমরা অসুস্থ না হলে কেন সাইকোলজির প্রবলেম হয়? আমাদের অসুস্থ, আমাদের বেতরা বোঝে না। উনি সব সময় বলে যে সাইকোলজির প্রবলেম, আর কথা কথা রিলিজের কথা বলে কিসের জন্য? ওনার কোনো রাইট নেই রিলিজের কথা বলার। একটা ডাক্তার অবশ্যই অভিযোগ দিতে, প্রত্যাশার কাছে অভিযোগ দিতে। উনি মিরপুর হাসপাতালের সহসভাপতি, ছাত্রলীগের বিবি ছিলেন, আওয়ামী লীগের দোসর, তারপরে উনি কোনো পদক্ষেপ নেয় নাই। আমরা অনেক খবর জানাইছি, তবুও কোনো পদক্ষেপ পাই নাই। ঘুষডাবুরে পর্যন্ত জানাইছি। আবার আসাদুজ্জামান নুররা এই জায়গায় কোনো চিকিৎসা পায়, ওনার কথা ব্যবহারে জানাইছি, তবুও আমাদের কথার বিপরীতে দেয়। উনি আমাদের এই জায়গায় চিকিৎসা দিতে চায়। আমাদের এখন পর্যন্ত কোনো ভালো চিকিৎসা হয় না, কোনো ট্রিটমেন্ট হয় না। এই জায়গায় অনেক আহত যোদ্ধারা বাসায় চলে গেছে এই অবস্থায়, শরীর নিয়ে এই জায়গায় আমাদের আটকায় রাখে, একটা বন্দি জেলখানার মতো আটকায় রাখে। সিকিউরিটি গার্ড পর্যন্ত আমাদের দিয়ে দেয়। আমরা এই পিজি হসপিটালের পরিচালকের পদত্যাগ চাই। উনি আমাদের সাথে বাজি বিহেভ করে, এতটুকু আমাদের দাবি। আমরা যখন বাসে এই জায়গায় আসছি, আমরা মেন রাস্তায় আসি নাই, আমরা হসপিটালের ভিতরে ছিলাম। তারপরে পরিচালক স্যার আসছে, আনসার আসছে, আমাদের মারামারি করছে, আমাদের সাথে কথা তর্কাতর্কি করছে। তো আমাদেরকে পাগল বলছে, আন্দোলন করে কি এই যে হাত হারাইছে পাগল হওয়ার জন্য, এই যে পাগল হয়ে রাস্তায় বসি। পরিচালক পদত্যাগ না করলে আমরা এই জায়গার থেকে কেউ যাবো না, কেউ যাবো না। আমরা কি পাগল ভাই? আমাদের আমরা কি পাগল? আমরা কি বলা হইতেছে ভাই সাইকোলজির প্রবলেম আমাদের। দেখো ভাই, আমরা নর্দার্ন ইউনিভার্সিটি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট ভাই, আমরা পাগল। আপনারা বলেন আমরা পাগল? তো আমাদেরকে পাগল বলছে, আমাদের লোকে এরকম বাজে বিহেভ করতেছে। কেন করবো এটা? আমরা কি আসলে পাগল ভাই? পাগল হয়ে রাস্তায় বসি। পরিচালক পদত্যাগ না করলে আমরা এই জায়গা থেকে যাবো না, কেউ এখান থেকে এক বিন্দু পরিমাণ। আমরা কেন হসপিটালে ভর্তি আছি? সব হসপিটাল থেকে আহত রোগী আসছে না শহীদ মিনারে, আপনারা তো দেখছেন, আপনারা মিডিয়া লোকেরা দেখছেন। তাহলে আমরা দেখতে চাইছি চলে যাও, কেন এটা বলবে? পরিচালকে কেন আমাদের এটা বলবে? আমরা পরিচালকের পদত্যাগ চাই। মানুষ এইভাবে কথা বলে, কিছু বলে উনি বলে আমাদের কি হবে, কিন্তু রাস্তায় কেন? আপনি যে সিদ্ধান্ত নেন, আমরা সিদ্ধান্ত মানবো। ডিরেক্টর যদি তার জায়গা থেকে খারাপ ব্যবহার করে, ডিরেক্টর রুমে তালা ঝুলবে, ডিরেক্টর চেঞ্জ হয়ে যাবে। কিন্তু রাস্তায় চুলুম করা শুরু করছে। ওই সুযোগটা কোথা থেকে পাইছে? হাসনাত ভাই, নাহিদ ভাই, সাজিজ ভাই, তাদের দরকার ছিল কি প্রত্যেক শুক্রবার একদিন আমাদের সাথে, মানে বিশুদ্ধার রাস্তায় আসবে। সোজা কথা, ভাইদের বাসায় আসতো বেড়াইতে, যেরকম আমরা খালার বাইর যাই, মামার বাইর যাই না, এরকম এক দরকার ছিল প্রত্যেকটা মেডিকেলে সপ্তাহে একদিন করে ওনাদের থাকা। ওনারা ওই জায়গার থেকে, ওই রক্তের জায়গার থেকে এরা বেমানি করতেছে। এক কথাই ওনারা পারতেছে না। একজনও আসে নাই যে বেটায় একটা রাত ছিলাম, এক দুপুর খাইছে, কেউ বলতে পারবে না এক রাত ফ্রে খাইছে। আমার গায়ে হাত দেয় আজকে, এই গেটের সামনে আমার গায়ে হাত দিছে। আমরা নাকি পাগল? 6 মাস ধরে হসপিটালে গুলি খেয়ে পড়ে রয়েছে, হাতের অবস্থা দেন, হাতে কোনো ঠিক হয় নাই। কি এর জন্য পাগল করবো? আন্দোলন কি জন্য করছি? দেশ স্বাধীনের জন্য করছি, পাগল হওয়ার জন্য? আমরা কি ভাই পাগল? তাহলে পাগল কেন করলাম করে?
পরিচালক তারা আসলো আনসার দিয়ে আম করে তো করলাম কেন আনসারে আম করে পিটাইছে কেন ভাই এটা করবো কি এর জন্য আজকে আমার গায়ে হাত দিল আমার পাগল করলো কেন ভাই এটা করলো কেন পরিচালকের পদত্যাগ চাই অন্য কিছু না ভাই প্রতিদিন একরকম খাবার দেয় এই খাবার কি খাওয়া যায় এই দুপুরবেলা আপনার রুই মাছ দেয় রাত্রে মাংস দেয় এক খাবার আমরা রুগীরা কয় বেলা খাবো বাসায় তো প্রতিদিন এক বেলা খাবার মানে একরকম খানা খাই নাই হসপিটালে জায়গা খাইতেছি কিছু করতে পারি না ভাই আমরা ডাল দিয়ে মনে হয় যে ওই পুকুরতে পানি না দিছে ডাল যে মনে হয় যে পুকুরতে পানি না দিছে পরিচালকরা স্যারে করার পরে স্যারে বলে তোমার যে খানার যে বাজেট এই বাজেট 264 টাকা এই টাকার ভিতরে আমরা বালা খানা দিতে পারে না তো ভাই আমরা কি হসপিটালে পড়ে রয়েছি এমনি আচ্ছা আপনারা কথা কথা আওয়ামী লীগের যারা এসব কথা কেন বলতেছেন না আমরা তো ভয় লাগে চেষ্টা করতেছেন ওই লোকটা শুরু থেকে মার্কেটিং করে আপনারা যারা এখানে আসেন আমাদের মানে নিজেরাই কথা বলবো কথা বলার পরে আমাদের ভাই এখানে আসবে সমাধানটা আপনাদেরকে দিবে এটা ফার্স্ট টাইম বলা হয়েছে আপনাদেরকে উনি আমার ফার্স্ট টাইম উনি আমার কলার কেন ধরবেন এটা বলেন আমার লাইফ চলতেছে আমি কিন্তু দেখেছি আচ্ছা বিভিন্ন আগে কলার ধরেননি উনি কিন্তু আগে কলার ধরেননি উনি কিন্তু আগে কলার ধরেননি একটু ভিউ কেমন আপনারা একটু ভিউ কেন